রেসিপি নিয়ে। আজ দশমী, পুজো শেষ, মা দুর্গা বিসর্জনের পালা, তার সঙ্গে আমাদের মন খারাপের। তবে মন খারাপ করব না, আজকে আমি একটা মিষ্টি বানাবো। সেই মিষ্টিটা ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, বাড়িতে ট্রাই করবে, খাবে আর সকলে মন খুলে হাসবে। তো চলো আর বেশি কথা না বলে রান্নাঘরে যাব আর রেসিপি শুরু করব, তোমরা দেখতে থাকো। তো রেসিপিটা শুরু করে দিই। আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এতে আমি একটু ঘি দিয়ে নেব। আমি 1 চামচ ঘি দিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি সুজি দেব। মানে এই কাপে 1 কাপ সুজি দিয়ে নিলাম। গ্যাসটাকে আস্তে করে দিয়ে এটাকে ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে ভেজে নিতে হবে সুজিটাকে। সুজিটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোনো অবধি এটাকে নাড়াচাড়া করতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। তো এটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে আর এর মধ্যে থেকে খুব সুন্দর গন্ধ ছেড়েও দিয়েছে। এবার আমি এর মধ্যে দুধ দেব। ওই কাপেরই 1 কাপ দুধ দিয়ে দিলাম আর 1/2 কাপ দেব। আর দিয়ে নেব এলাচের গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিক্স করে এটাকে পুরো ড্রাই করে নেব, তারপরে নামিয়ে নেব। নাড়াচাড়া দিতে হবে, না হলে কিন্তু দলা দলা হয়ে যাবে। ভালো করে এটাকে মিক্স করতে হবে আর নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে, জিনিসটা ভালো হবে না। অলরেডি অনেক বেশি সুন্দর একটা গন্ধ আসছে এর মধ্যে থেকে। তো দেখা যাক এটাকে কিভাবে আমি বানাতে পারি। তো আমার এটা দেখো পুরো ড্রাই হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব, গ্যাস অফ করে দিলাম। তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এতে একটু ঘি দিয়ে নিলাম, দিয়ে এটা গরম থাকতে থাকতেই এটা মেখে ফেলতে হবে। তো এইভাবে ডো বানিয়ে নিয়েছি আমি কটা, আর এটাকে আমি বানিয়েও ফেলেছি, ঠিক এইভাবে হবে। তো আমি দেখিয়েও দিচ্ছি। এটাকে হাত দিয়ে প্রেস করে এইভাবে আমি এটাকে করে নিয়েছি, নিয়ে 4-5টা আস্তে আস্তে করে কেটে এইভাবে ছোট বড় যেভাবে পারো এরকমভাবে যে কোনো একটা শেপ দিয়ে নিতে পারো। আমি এইভাবে বক্স বক্স করে নিলাম। তো এবার আমি চিনির শিরাটা বানিয়ে নেব। এখানে 1 কাপ চিনি দিয়ে নিলাম আর 1 কাপ জল। এটাকে ভালো করে গলিয়ে নেব। জলটা ফুটে উঠেছে, এটা আরেকটু জলটা কমবে।
আর একটু ঘন হবে এটা, তারপরে আমি এটাকে নামিয়ে নেব। তো চিনি শিরাটা আমি নামিয়ে নিয়েছি। আমি আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এতে আমি একটু রিফাইন অয়েল দিয়ে নিলাম। এটা গরম হলেই আমি এগুলোকে ফ্রাই করে নেব। তেলটা দেখছো গরম হয়ে গেছে, আমি এগুলোকে একে একে দিয়ে নেব। একটু লালচে করে ভেজে তুলে নেব। হালকা ব্রাউন কালার চলে এসেছে, আরো একটু হবে এগুলো। তো দেখো আমি এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে আমি রসে দিয়ে দিলাম। কিছুক্ষণ একটু রেখেই তুলে নেব। তো আমি 3-4 মিনিট এটাকে ভিজিয়ে রাখার পরে তুলে নিলাম। নিয়ে দেখো তো দেখতেই পারলে কত সহজে ছানা ছাড়া এত সুন্দর সুজির মিষ্টি বানিয়ে রেডি করে ফেললাম। তোমরা অবশ্যই ট্রাই করো, এটা খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। আর তোমরা আমার ভিডিওগুলোকে ফলো করতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। আজকের এই অবধি, টাটা।